দুর্নীতি করলে কারো রক্ষা নেই বললেন প্রধানমন্ত্রী। কালো টাকা সাদা করার সুযোগ রেখে অর্থ বিল পাস, বিশেষ অর্থনৈতিক জোন কর সুবিধা বহাল। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বললেন ফখরুল। আন্দোলনের জোর নেই বিএনপির মন্তব্য কাদেরের। রেল ট্রানজিট সমঝোতায় ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ভারতের ভূখণ্ড দিয়ে যাওয়া যাবে নেপাল ভুটান, পরিষ্কার হবে নীতিমালায়। দেশের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবেন না, আপনি যেমন অন্য দেশেও অ্যাক্সেস চাইবেন সেরকম অন্য দেশকেও আপনার দেশের থেকে অ্যাক্সেস দিতে হবে। আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা। সিলেবাস বড় হলেও সময় কম পাওয়ায় চিন্তিত অভিভাবকরা। এবং 17 বছর পর আবারও টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। কোহলির ব্যাটে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালো 7 রানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 রাতের সংবাদের সঙ্গে আছে আমি আসানভি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত সংবাদ। দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। কালো টাকা সাদা করার সুযোগ খালেদা জিয়া, সাইফুর রহমান, ডক্টর কামাল হোসেনরাও নিয়েছিলেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূর্ব দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় বাণিজ্য হাব হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। নানান স্থানীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবেলা করেও বর্তমানে বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতি দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সব আমলেই হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। খালেদা জিয়া ও তার অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই ছাড় দেবে না তার সরকার। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকে নিয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগের প্রভাব খুব শীঘ্রই বাজারে পড়বে বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। বাংলাদেশ ভৌগোলিক কারণেই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেন পূর্ব পশ্চিমের সেতুবন্ধন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে ওঠে, সেই চিন্তা মাথায় রেখেই সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। আমরা উন্নয়নের পরিকল্পনা তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। 2040 সালের মধ্যে বাংলাদেশ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলেও জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে এগিয়ে যাবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নানা মহলের সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ রেখে সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2024। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী। একই সাথে শুল্কমুক্ত থাকছে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিও। এছাড়া কোম্পানির কাজে ব্যবহৃত গাড়ির উপর পরিবেশ সারচার্জও বহাল রাখা হয়েছে।
15% কর দিলেই যে কেউ বিনা প্রশ্নে বৈধ করে নিতে পারবেন বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থ। এমন বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় প্রস্তাবিত বাজেটে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সংসদের ভেতরে বাইরে। কালো টাকা সাদা শুধু নয়, দুর্নীতি বন্ধ করবার জন্য যে পদক্ষেপ, কিন্তু সব সমালোচনা পাশ কাটিয়ে এই সুবিধা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। রাজস্ব সংগ্রহের নীতি কৌশল নির্ধারণের পূর্বে এছাড়া ব্যক্তির সর্বোচ্চ কর হার 30% পরিবর্তে আগের মতোই 25% রাখা হয়েছে। একাধিক গাড়ি থাকলে ব্যক্তির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ বাধ্যতামূলক হলেও কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। অবকাঠামো উন্নয়নে গত 6 জুন বাজেট ঘোষণার পর থেকে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন 234 জন সংসদ সদস্য। তবে তাদের অধিকাংশ সংশোধনী প্রস্তাবই বাতিল হয়েছে কণ্ঠভোটে। সমাপনী বক্তব্যে বাজেটের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। খাদ্য ভর্তুকিতে বড় করে দিয়ে আপনি গরিব মানুষের কি উপকার করবেন? বাজেটটা কার জন্য? কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী, ব্যাংক ঋণ খেলাপি, বিদেশি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতি ধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে। তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে রাজস্ব আহরণ বাড়াতে কর অব্যাহতি থেকে সরে আসছে সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা, এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা এবারের বাজেট প্রণয়ন করেছি। আমরা স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান ঘুচিয়ে শীঘ্রই উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরতে পারব। রোববার বাজেট অধিবেশনের শেষ দিনে বিভিন্ন খাতের মঞ্জুরি ও বরাদ্দের দাবি তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে 2024-25 অর্থ বছরের বাজেটের আনুষ্ঠানিকতা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির নেতারা বলেছেন, কোনো আপোষ করে খালেদা জিয়াকে মুক্ত করবে না বিএনপি। পাশাপাশি আন্দোলনে ব্যর্থতার জন্য নেতাকর্মীদের যথাসময়ে মাঠে না থাকাকে দায়ী করেন তারা। দীর্ঘ 8 মাস পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির হাজারো নেতাকর্মীর জমায়েত। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে তারা তাদের প্রিয় নেত্রীর মুক্তির স্লোগানে প্রকম্পিত করে ফকিরপুল মোড় থেকে নাইটেঙ্গেল সড়ক। যদিও সকাল থেকে সমাবেশ নিয়েছিল অনিশ্চয়তা। দিনভর রোদ বৃষ্টির খেলার মাঝে 28 অক্টোবরের পর শনিবার নয়াপল্টনে বড় ধরনের শোডাউন দেয় বিএনপি। নেতারা বক্তব্যে এক দফা দাবি আদায়ের পাশাপাশি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির আন্দোলন এখন থেকেই জোরদার করার কথা জানান। হুঁশিয়ারি দেন প্রতিরোধ গড়ে দাবি আদায়ের। আজকে থেকে নতুন উদ্যমে নতুন করে লড়াই শুরু হয়েছে। আমরা যখন নামছি একবার চেষ্টা করি, আমরা তো প্রতিদিন বক্তৃতা দেই, বক্তৃতা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ফেলে। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। সমাবেশে বিএনপি নেতারা নিজেদের আন্দোলনে ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনা করেন। মির্জা আব্বাস বলেন, সবকিছু চূড়ান্ত থাকলেও 28 অক্টোবর ব্যর্থ হওয়াতে ফল আসেনি বিএনপির ঘরে। যথাসময়ে আমরা মাঠে থাকি না। অনেক দুঃখের কথা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। আর বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। ঢাকা ছাড়াও সমাবেশে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন। একই দাবিতে 1 জুলাই মহানগর ও 3 তারিখ জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি।
আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। বিএনপির আন্দোলনে দর্শক এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।